আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, সই হতে পারে সমঝোতা স্মারক ও নোট অব এক্সচেঞ্জ। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযান, শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬২ বিদেশি আটক। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সপ্তাহে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের সফরে ২টি সমঝোতা স্মারক ও ২টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। এই সফরের অন্যতম আলোচ্য বিষয় হবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান প্রথম বিদেশ সফরের উদ্দেশ্যে আগামী রোববার বিকেলে দেশটির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। পরদিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। ২ শীর্ষ নেতার বৈঠকের পর ২ দেশের মধ্যে ২টি সমঝোতা স্মারক ও ২টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে। সরকারের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এই সফরটা খুব ভালো হবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণের পর টেলিফোনে কথা বলেছেন। আমাদের জন্য মালয়েশিয়া খুব গুরুত্বপূর্ণ। সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মূলত মালয়েশিয়া সফরটা একদিনের হবে। ২২ জুন সফরের সব আনুষ্ঠানিকতা। একদিনের হলেও সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হবে। সরকার প্রধানের সফরের বিনিময় সবসময় ইতিবাচক। সফর হলে সম্পর্ক বাড়ে, কাজে গতি পায়। সফরটি ভালো হবে বলে আমরা আশা করছি। শ্রমবাজার আমাদের প্রথম অগ্রাধিকার। এছাড়া ব্যবসা বাণিজ্য, জ্বালানি সহযোগিতার মতো বিষয় আছে। মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি ইস্যু বেশ গুরুত্বপূর্ণ। মালয়েশিয়া সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে কিছু বড় ব্যবসায়ী, কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার সাক্ষাতের কথা রয়েছে। সে তালিকায় এনার্জি কোম্পানির প্রধান নির্বাহী রয়েছেন। উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গত বছরের আগস্টে মালয়েশিয়া সফর করেছিলেন। সে সময় মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি নোট অব এক্সচেঞ্জ সই হয়। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত? তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ কুয়ালালামপুরের পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৬২ জন বিদেশি নাগরিককে আটক করেছে। মালয়েশিয়া সরকার কর্তৃক প্রদত্ত পাসের অপব্যবহার এবং অভিবাসন শর্ত লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। গত ১৫ জুন ইমিগ্রেশন বিভাগের প্রয়োগকারী শাখার ৩০ জন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল সাইবার জায়া, বন্দর সেরিপুত্রা, বন্দর টেকনোলজি কাজাং, সেরি কেম্বাঙ্গান, সেপাং এবং ডেঙ্কিল এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত গোপন তথ্য এবং নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালানো হয়। আসবাবপত্র তৈরির কারখানা, করাতকল, রেস্তোরাঁ, মুদি দোকান এবং হকার মার্কেট সহ মোট ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়, যা বিদেশি কর্মীদের প্রধান কর্মস্থল হিসেবে পরিচিত। অভিযান চলাকালীন স্থানীয় বিদেশি নাগরিক সহ মোট ২১০ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে ৬২ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতদের মধ্যে অনেকেই তাদের অনুকূলে ইস্যু করা ভিসার শর্ত অমান্য করে এমন সব কাজ বা কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন যা মালয়েশিয়া প্রবেশের মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ এবং ইমিগ্রেশন আইন অনুসরণের বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট নিয়োগকর্তাদের বিরুদ্ধে ১১টি সমন জারি করা হয়েছে।